হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু রেলওয়ে গুডস গার্ডে নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষার্থীর যোগ্যতা, বয়সসীমা ও স্যালারি কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে এনটিপিসি গুডস গার্ডস এক্সাম 2004, অর্থাৎ এর আন্ডারে কিন্তু আপনাদের এই পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে। এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি এবং স্থায়ী পদে কিন্তু এই চাকরি হয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে সেটি কিন্তু বলা হয়েছে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু একটা আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে বয়স সীমা। এক্ষেত্রে জেনারেল পার্সেসের ক্ষেত্রে বয়স কিন্তু হয়ে থাকতে হবে 18 থেকে 33 বছর, ওবিসি পার্সেসের ক্ষেত্রে 18 থেকে 36 বছর, তপশিলি জাতি বা উপজাতি পার্সেসের ক্ষেত্রে 18 থেকে 38 বছর, প্রতিবন্ধী জেনারেল পার্সেসের ক্ষেত্রে 18 থেকে 43 বছর, প্রতিবন্ধী ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 46 বছর এবং প্রতিবন্ধী এসসি এসটি যারা রয়েছেন প্রার্থী তাদের কিন্তু বয়স সীমা হয়ে থাকতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে। নেক্সট আমরা দেখে নেব এর স্যালারি ক্রম কী রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বর্তমানে কেন্দ্র সরকারের 7ম পে কমিশন হিসেবে বেতন দেওয়া হয়ে থাকে। রেলের গুডস গার্ড পদের বেতন বলা হয়েছে পে লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে থাকবেন। বেসিক পে কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে 29,200 টাকা এবং এখানে মোট স্যালারি কিন্তু বলা হয়েছে যেটা বেসিক প্লাস ডিএ প্লাস এইচআর এবং টিএ মিলিয়ে কিন্তু 55,772 টাকা কিন্তু অ্যাপ্রক্স কিন্তু আপনারা পেয়ে থাকেন। তবে এখানে কিন্তু ওনারা উল্লেখ করেছেন যে অতিরিক্ত ভাতা যোগ করা হয়নি, কারণ এখানে যে পোস্টিংটা রয়েছে সেটাতে এক্স সিটি ধরা হয়েছে, সেই জন্য অতিরিক্ত ভাতাটি এখানে ইনক্লুড করা নেই। নেক্সট আমরা দেখে নেব এই চাকরির ক্ষেত্রে আপনাদের যে সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে সে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম প্যাটার্ন হিসেবে কিন্তু ফার্স্ট অফ কিন্তু থাকছে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস। তো এখানে কিন্তু আপনাদের 20 মার্কস থাকছে। নেক্সট থাকছে এরপর অ্যারিথমেটিক থেকে থাকবে কিন্তু এখানে অ্যাবিলিটি যেটা রয়েছে 25 নম্বর থাকছে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকছে 25 নম্বর এবং জেনারেল সায়েন্স থেকে থাকছে কিন্তু আপনাদের এখানে 30 নম্বর। টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের এখানে কোশ্চেন হয়ে থাকবে 100 নম্বরের কিন্তু কোশ্চেন হয়ে থাকবে। ইভেন এখানে সময়সীমা কিন্তু যেটা বলা হয়েছে আপনাদের 90 মিনিট কিন্তু আপনারা সময় পেয়ে থাকবেন এবং নেগেটিভ মার্কিং এখানে থাকছে সেটা কিন্তু 0.33 কিন্তু মার্কস কিন্তু ডিডাকশন হয়ে থাকবে। নেক্সট এখানে যেটা বলা হয়েছে যে এক্সাম ডেট, তো সেটা কিন্তু এখনও এটির শিডিউল কিন্তু পাবলিশ করা হয়নি। তো খুব শিগগিরই কিন্তু আশা করা যাচ্ছে যে এই এনটিপিসির কিন্তু ভ্যাকান্সি বা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ করতে চলেছে রেলওয়ের পক্ষ থেকে। তো মোস্ট প্রবাবলি কিন্তু এই এক্সামটির আপনাদের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ কিন্তু এটা আসার কথা রয়েছে। আর আপনাদের নেক্সট যে আরেকটি এক্সাম ডাব্লিউপি যে এক্সামগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের এই জানুয়ারির 2nd উইকে বা 3rd উইকের মধ্যেই কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু পাবলিশ করতে চলেছে, অর্থাৎ ডাব্লিউপির নতুন ভ্যাকান্ট কিন্তু রিলিজ হতে চলেছে খুব শিগগিরই। তো ফ্রেন্ডস, এই ছিল একটি কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।